আচ্ছা, আপনি কি কখনো এমন কিছুতে ব্যর্থ হয়েছেন যা নিয়ে আপনি ভীষণ আশাবাদী ছিলেন? পরীক্ষায়, চাকরিতে, ব্যবসায় বা হয়তো জীবনের কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কে? সেই মুহূর্তে মনে হয়েছিল সব শেষ। কিন্তু আসলে এখান থেকেই শুরু হয় নতুন শিক্ষা। কারণ প্রতিটি ব্যর্থতাই আমাদের শেখায় কিভাবে আরও ভালোভাবে চেষ্টা করতে হয় আর কিভাবে নিজের সীমা ছাড়িয়ে এগিয়ে যেতে হয়। আজ আমরা জানব কেন ব্যর্থতা আসলে কোনো শেষ নয়, বরং সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ। প্রথমেই মনে রাখতে হবে ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ। সফল ব্যক্তিরা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছেন। ব্যর্থতা আমাদের শেখায় যে আমরা কিভাবে আরও ভালো করতে পারি এবং কী ভুলগুলো শুধরে নিতে হবে। যেমন ব্যর্থতা আপনাকে প্রস্তুত করে। ব্যর্থতার মাধ্যমে আপনি জানতে পারেন আপনার দুর্বলতা কোথায় আছে এবং কিভাবে তা উন্নতি করতে হবে। ব্যর্থতা নতুন সুযোগের দরজা খুলে দেয়। একটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দেয়। আপনার বর্তমান পথটি ভুল হতে পারে, কিন্তু এটি অন্য একটি সফল পথ খুঁজে বের করার সুযোগ দেয়। অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনেও ব্যর্থতা এসেছে, কিন্তু তারা সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছেন। যেমন থমাস এডিসন। এডিসন একবার বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 10,000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তার এই মনোভাবই তাকে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পথে সফল করেছে। মাইকেল জর্ডান। জর্ডান একবার বলেছিলেন, আমি আমার ক্যারিয়ারে 9,000 শট মিস করেছি, 300টি খেলা হেরেছি। 26 বার আমি সেই খেলোয়াড় ছিলাম যিনি ম্যাচ জেতানোর শট নিতে ব্যর্থ হয়েছে। আমি বারবার ব্যর্থ হয়েছি, আর এ কারণেই আমি সফল হয়েছি। জে.কে. রাউলিং। হ্যারি পটার সিরিজের লেখক রাউলিং তার জীবনের শুরুর দিকে প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে ছিলেন এবং তার বই বহু প্রকাশক দ্বারা প্রত্যাখ্যান হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি এবং অবশেষে হ্যারি পটার বিশ্বব্যাপী এক বিপ্লব সৃষ্টি করেছে। ব্যর্থতা থেকে শেখা খুবই গুরুত্বপূর্ণ। আসুন কিছু উপায় দেখি যেগুলো আপনাকে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে সাহায্য করবে। ব্যর্থতার কারণ বিশ্লেষণ করুন। ব্যর্থ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন ব্যর্থ হলেন তা বিশ্লেষণ করা। এটি আপনাকে ভবিষ্যতে একই ভুল এড়াতে সাহায্য করবে। নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। ভুল করা স্বাভাবিক এবং এর মধ্য দিয়ে শেখা সম্ভব। নিজেকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখুন। পরিবর্তনকে গ্রহণ করুন। ব্যর্থতা মানে আপনি সব কিছু হারিয়েছেন তা নয়, বরং আপনি নতুন কিছু শেখার সুযোগ পেয়েছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পথ পরিবর্তন করুন। ধৈর্য ধরে এগিয়ে যান। ব্যর্থতা আপনাকে থামিয়ে দেবে না, বরং আপনাকে ধৈর্যশীল করে তুলবে। যতবারই ব্যর্থ হন না কেন, ধৈর্য ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যান। কিছু কৌশল আছে যেগুলো ব্যবহার করে আপনি ব্যর্থতা থেকে সফলতার পথে এগিয়ে যেতে পারেন। যেমন একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করুন। ব্যর্থ হওয়ার পর নতুন করে পরিকল্পনা তৈরি করুন। কৌশলগতভাবে এগিয়ে চলুন এবং পুরনো ভুলগুলো শুধরে নিন। সাহায্য গ্রহণ করুন। কখনো কখনো ব্যর্থতার পর নিজে নিজেই সবকিছু সামলানো কঠিন হয়ে যায়। সেই সময় সাহায্য গ্রহণ করুন। কাছের মানুষের সঙ্গে কথা বলুন বা মেন্টরের পরামর্শ নিন। শিখুন এবং পুনর্গঠন করুন। ব্যর্থতা থেকে কী শিখেছেন তা কাজে লাগিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তুলুন। ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাই আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ব্যর্থতা কখনোই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরু। কারণ ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতাকে আপনার শিক্ষকের মতো ভাবুন, যিনি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ব্যর্থ হওয়ার পর আত্মবিশ্বাস হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি সফল হতে পারবেন। ব্যর্থতাকে সাফল্যের একটি সিঁড়ি হিসেবে দেখুন। প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের একটি ধাপ হিসেবে দেখুন। ব্যর্থতা আপনাকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য প্রস্তুত করবে। সাফল্যের পথে ব্যর্থতা সবসময়ই আসবে, কিন্তু তা আপনার থামার কারণ নয়, বরং ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে, শেখায় এবং পরবর্তী সফলতার জন্য প্রস্তুত করে। মনে রাখবেন, ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি। ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।